মালিক ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাইদি ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, রাজ্জাক ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, অন্ন ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। ভাইরা আমার, বুঝতে পারছেন তো মুরব্বীর সংখ্যাও অনেক বেশি আলহামদুলিল্লাহ, কিন্তু 5ই আগস্টে 24 সালের যুবকরাও তো বেশি। আপনারা কি 25 সালের 24 সালের যুবকরা, আল্লাহু আকবার, 2024 সালের 5ই আগস্টের যুবকেরা এখনো আপনাদের ঝিমলে হবে না? আগামীর দিন বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সৎ মানুষ দেওয়ার জন্য প্রাণ দিতে হতে পারে। জোরে বলে ঠিক কিনা? রক্ত দিতে হতে পারে। ওই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে কে? হাত তুলে মহান আল্লাহরে দেখা। সালাম জানাই তোমায় ফেরেশতা, কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। প্রিয় ভাই আমার, ওগো মা, ওগো মা, যেখানে নাই কোনো বাতি, যেখানে নাই কোনো সাথী, যেখানে নাই কোনো বিছানা। দেখলাম মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছেন, বলছেন আল্লাহ, তুর পাহাড়ে যাচ্ছেন, একজন বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোথায় যাচ্ছেন? তো বলে কেন, আমি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছি। বলছে আপনারা আল্লাহর সাথে যে কথা বলবেন, আপনি একটু আল্লাহকে বলবেন, ওই ইহুদি আল্লাহকে বলবেন, হে মুসা পয়গম্বর, যে ভালো মানুষ কাকে বলে আর খারাপ মানুষ কাকে বলে, এই দুটো সংজ্ঞা নিয়ে আমাকে জানাবেন। ঠিক আছে। মুসা পয়গম্বর মনে মনে চিন্তা করলো যে উনি ভালো মানুষ কাকে বলে আর খারাপ মানুষ কাকে বলে এই সংজ্ঞা চাইলো। আমি কি করি? উনি আল্লাহর কাছে যাই, তুর পাহাড়ে উঠে বলছেন, আল্লাহ, আমি ভালো মানুষ একটু দেখবো আর খারাপ মানুষ কিনা তাকেও দেখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছে, মুসা প্রশ্ন করলো এক, তুমি এসে আবার আর একটা ব্যাপার কি? তো যা হোক, তোমার মনে যখন জাগছে ভালো মানুষ খারাপ মানুষ দেখা, আর ওই ব্যক্তি সংজ্ঞা চেয়েছে, আমি সংজ্ঞা সহ আমি ভালো আর খারাপ মানুষ দেখাই দেবো। জোরে বলেন আল্লাহু আকবার। তুর পাহাড়ে গিয়ে বলছেন, আল্লাহ, আমি জানি আপনি দেখাবেন, আল্লাহ তুমি আমারে দেখাও। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্টলি কথা বলতেন। গুপ্তে মুসা বা খুদাদার কহি তুর, গুপ্তে মোহাম্মদ বা খুদাদার আরশে নূর। সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। মুসা পয়গম্বর এইবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন একটু অপেক্ষা করুন, পাহাড়ের পদপাশ দিয়ে যাবে ওই খারাপ মানুষটি। এরপরে চুপ করে থাকলো। কিছুক্ষণ পরে দেখে একটি লোক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। মুসা পয়গম্বরটি লোকটিকে দেখলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আমি ওই খারাপ মানুষের চেহারাটা দেখেছি, উনি যে কি কি কারণে খারাপ হয়েছে সেটাও আপনি আমাকে বলে দিবেন, কিন্তু খারাপ মানুষটা আমি দেখেছি, এইবার পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ এবং ভালো মানুষটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে ভালো মানুষটি দেখায়া দাও। আল্লাহ বলেন, একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ পরে দেখবেন এই রাস্তা দিয়ে ভালো মানুষটি যাবে। লক্ষ্য করে দেখলো সুবহানাল্লাহু তাআলা ওই রাস্তা দিয়া আবার বেশ কিছুক্ষণ পরে ওই যে ব্যক্তি আগে গেছে সেই ব্যক্তি আবারও ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মনে মনে চিন্তা করলো, কেবল না এই লোকটাকে দেখলাম, আবারও দেখছি। আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি
আপনার প্রশ্ন ছিল যে খারাপ মানুষকে দেখান, আপনি খারাপ মানুষকে দেখাইছেন। এখন দেখছি আবার প্রশ্ন করলাম, আল্লাহ তুমি সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষকে তুমি দেখাও। ওই খারাপ মানুষকে আবার পুনরায় দেখাচ্ছেন, কারণ কি? আল্লাহ পাক ডেকে বলে, মুসা পয়গম্বর, কিছুক্ষণ আগে ওই ব্যক্তি খারাপ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসার কারণে আল্লাহু আকবার, এখন তিনি বর্তমান তিনি ভালো হয়ে গেছে। এই জন্য আমি সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় আমি তালিকাভুক্ত করে তোমার কাছে প্রেজেন্ট করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, আপনি বলুন ওই ব্যক্তি এত খারাপ থাকার পরে ভালো হলো কারণ কি? কি করলে ভালো হলো? বলছেন, ও আমার প্রিয়বান, আমার প্রিয় পয়গম্বর, আমার নবী গো, ও মুসা পয়গম্বর, যখন তুমি আমাকে প্রশ্ন করলে যত খারাপ মানুষের তালিকার ভিতরে এই লোকটাকে আমি দিয়ে দিলাম, ও সুদ খেত, ঘুষ খেত, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত, আল্লাহকে মানত না, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর নির্দেশাবলীকে, আল্লাহর সমস্ত জিনিসকে মিথ্যা প্রতিপন্ন করে উড়ায় দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কারণে আমি নিকৃষ্টতম বান্দাদের তালিকায় ওই ব্যক্তির নাম লিখে দিয়েছিলাম। কিন্তু বেশ খানিকক্ষণ সময় দেখার পরে আবার ওই লোকটা তোমার সামনে আসলো। তুমি কি জানো? ওইখান থেকে যায় একটু পাশে যাওয়ার পরে ওনার এক সন্তান নিয়ে হাঁটছিলেন। হাঁটতে 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 বেশ দূরে যাওয়ার পরে ওই মাসুম বাচ্চা জিজ্ঞাসা করছে, আব্বা আপনি বলুন তো, এই যে সাগর দেখা যাচ্ছে, সাগরের মালিক কে? এরপরে সুবহানাল্লাহু তাআলা ওই যে অন্যায়কারী নিকৃষ্টতম বান্দা ব্যক্তি বলেছিল, বাবা এই সমুদ্রের মালিক আমার আল্লাহ। আওয়াজ হয় না, একটু জোরে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করলো, যা আব্বু বলুন তো এই পাহাড়ের মালিককে? তখন বললে, পাহাড়ের মালিক আল্লাহ, সাগরের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ। এরপরে বলছেন, এই পৃথিবীটাকে খুঁটিবিহীন অস্তিত্ব সুন্দর করে টিকায়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য ছায়া দিয়ে রেখেছেন, এই আকাশের মালিককে আব্বা বলুন। আব্বা তখন বললেন, আহারে এই পৃথিবী, এই জমিন, এই আসমান, সব কিছুর মালিক আমার আল্লাহ। এইটা যখন স্বীকার করার পরে উনি মনে মনে চিন্তা করছে, আমার বেটা আমাকে এত প্রশ্ন করলো, তাইলে সব কিছুর মালিক। এইবার ওনার একটা চিন্তা গবেষণা এসে গেল, এই পৃথিবী লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানে যত ফাঁকা জায়গা সব কিছুকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে। আমি নাদান গোলাম, আমাকেও তো নিয়ন্ত্রণ করে। আমাকেও বিশ্বাস করতে হবে জাহান্নাম বলে একটি কিছু আছে, পরকাল বলে আছে। ইহকালে যে খারাপ কাজ করবে পরকালে সে বড় বিপদে পড়বে। আল্লাহ, আমি আমার বাচ্চার প্রশ্নের জবাব দিতে গিয়ে আমি ভুল বুঝে ফেলে, আমি সঠিক কিছু আমার সামনে এসে গেছে। আমি আজ দোয়া চাই, আল্লাহ জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না। আমি তওবার জন্য সুয়া পড়লাম, তওবা করলাম, আজ থেকে আমি ভালো মানুষ হয়ে গেলাম। আল্লাহ তুমি আমাকে ভালো মানুষের শামিল করে দাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার জোর হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষের সাথে শামিল করে দাও। আর মৃত্যু মারা যাওয়ার পরে আল্লাহ তুমি আমাকে ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করার তুমি অনুমতি দিয়ে দিও আল্লাহ। এই যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা গো, ও যখন আমার অস্তিত্বকে স্বীকার করলো, আমার প্রশংসা করলো, আমার কাছে তওবা করলো, আমি আল্লাহ তওবা কান্নিওয়ালা ব্যক্তিকে আমি মাফ করে দেই। এই জন্য ওর অতীতের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য এখানে যারা উপস্থিত রয়েছেন, আজ থেকে যত বিগত জিন্দেগিতে যত গুনাহ করেছে, আজ খাস দিলে তওবা করব, মাপ চাইব। আমরা মাপ চাই, ভালো মানুষে রূপান্তরিত হব। পারবেন আপনারা? কে পারবেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা হক এবং সৎ মানুষে পরিণত হব। আমরা পারবো তো আল্লাহওয়ালা লোক হতে, ভালো মানুষ হতে পারবো? গুনাহ মাফ করবেন কে? জোরে বলুন কে? অনেক রাত হয়ে গেছে। রাতে একজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী, একবারে লোকটির নাম বললে চিনবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নাম হচ্ছে আবু হুরায়রা। আবু মানে পিতা, হুরায়রা মানে বিড়াল, বিড়াল ছানার পিতা, তার নামটা দিয়েছিল। এই ব্যক্তিকে কি চেনেন আপনারা? বলছেন হুজুর চিনিনি, কিন্তু নামটা খুব পরিচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে সে ডাক দিচ্ছেন, এইভাবে দরজার নক করছে, বলছে কেউ কি আছেন? ঘরের ভিতরে কেউ কি আছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মহিলার কণ্ঠ শুনে বড় থমকে গেল। আমার ঘরের দরজায় নক করছে, কিন্তু মহিলা আওয়াজ দিচ্ছে, বড় বিপদ। আল্লাহর পয়গম্বর সাহাবী আবু হুরায়রা বলছেন কে কে? অমনি করে বলছেন আমি একজন মহিলা আপনার কাছে ফতোয়া নিতে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বললেন সকালবেলা আসবে, রাতের বেলা আমি ফতোয়া দিয়ে থাকি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান কিছু কাঁঠালি পীর হলে কিন্তু তখনই ঘুম থেকে উঠতে। জোরে বলেন ঠিক কিনা? কাঁঠালি পীর চেনেন তো? কাঁঠালের সময় দেখা যাচ্ছে কিছু লোক আছে, আরে বাবা রে দোয়া করেছিলাম বলি তো বাবা। বাবা মানে কি? মানে অনেকগুলো গাছে কাঁঠাল ধরছে, পীর সাহেব আসছে, আসার পরে ফুকটুক দিয়েছে, ফটো দিয়ে বলছে হায় আপনার দোয়াতে এবার আল্লাহ সব কিছু ভালো দিছে। তখন কাঁঠাল গাছের দিকে তাকায়, বলে বাবা তাই তো বাবা, মানে আমি ওই বাড়ির থেকে দোয়া করছিলাম, তাই তোমার কাঁঠাল গাছে এত কাঁঠাল। এরকম কিছু আছে না? যারা বলেন আছে না? এই জন্য পীরকে আমরা মানি, অনেক পীরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু কাঠালি পীর আর সাধু পীর আর মুসু পীর, এই পীরকে আমরা খাজলত মানতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, আজকের এই কোরআনের মাহফিলে আব্বা জানেরা, বন্ধুরা, বেশি দূর যাব না, সুন্দর করে একটি কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। সেই কথাটি হচ্ছে এই, আমরা সকলেই গোলাম কার? জোরে বলুন কার? আর একবার জোরে বলুন কার? একটু জোরে বলুন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রিয় বান্দা। আল্লাহু আকবার। অমনি করে রাত্রে বেলা হালকা আবু হুরায়রা বললেন না না না, আগামীকাল তোমাকে ফতোয়া সকালবেলা দেওয়া হবে, তুমি চলে যাও। এরপরে মহিলাটি কিছুক্ষণ চলে গেল, বেশ রাত হয়ে গেছে। আবার ওই রাত্রিবেলা এসে মনটা মানতে পারে নাই, আবার এসে বলছেন ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা, দরজাটা একটু খোলা যাবে কি? আমি ফতোয়া নিতে এসেছি, আমার ফতোয়াটা কি দেওয়া যাবে? আবু হুরায়রা ঘরের ভিতর থেকে বলছেন, মহিলাকে বলছেন, রাগ করে ধমকের স্বরে বলল, আমি বললাম তো রাতের বেলা কোনো আমি ফতোয়া দিয়ে থাকি না, তুমি যাও, সকালে দেখা হবে। আল্লাহু আকবার। এরপর আবার চলে গেল। আবার বেশ কিছুক্ষণ পরে এসে মহিলাটি বললেন দরজাটা একটু খুলুন, দরজাটা একটু খুলুন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, না জানি কোনো বিপদে পড়লো কিনা। দরজাটা খুললো, সালাম দিল পর্দার আড়াল থেকে, আসসালামু আলাইকুম, বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা সালামের জবাব দেন, অমনি করে বলছেন, কি হয়েছে রে মা, একটু বলবে কি? তখন চোখের পানি ছেড়ে দিয়ে উনি অমনি করে বলছেন, আপনি আমাকে একটু ফতোয়া দেন, আমি জ্বালা যন্ত্রণায়, টেনশন, চিন্তায় আমি ঠিক থাকতে পারি নাই, একবার উঠি একবার বসি, একবার উঠি একবার বসি। এত বড় অন্যায় করেছি, এত বড় অপরাধ করেছি, আমার আল্লাহ অপরাধ মাফ করবে কিনা জানি না। আবু হুরায়রা বলল, মা কি অপরাধ করেছে একটু বলবেন কি? আবু হুরায়রা বললেন, বলবেন কি, বলবেন কি, কি অপরাধ আপনি করেছেন? মহিলাটি অমনি করে
বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার যৌবন, আমার সুন্দর চেহারা, আমি আমার যৌবন ধরে রাখতে পারি নাই। আল্লাহু আকবার। আমি একটি পর পুরুষের সাথে আমি জিনা করেছিলাম। জিনা করার কারণে আমার পেটে একটা বাচ্চা এসেছিল। আমি এই বাচ্চাটা বেশ কিছুদিন হয়ে গেল, এই বাচ্চাটা আমার বাচ্চাটাকে আমি আমার পেট থেকে নষ্ট করে দিয়েছি। এরপরে আমি নষ্ট করেই দেই নাই, আমার স্বাভাবিক গতিতে আমার বাচ্চাটা হয়েছে। এরপরে স্বাভাবিক গতিতে বাচ্চাটা হলো। পাহাড়ের পদপাশে ধুধু মরুভূমি বালুকণা, একটু হুঙ্গা করে কাঁদতে লাগলো। আমি মনে মনে চিন্তা করলাম, আমি যুবতী মেয়ে, আমার পেট থেকে সন্তান হয়ে গেছে, এই কথা যদি কেউ জানতে পারে তাইলে আমার ইজ্জত সম্মান থাকবে কি? এই বলে আমার তাজা সন্তানকে আমি গলা টিপ দিয়ে আমি মাসুম সন্তানকে হত্যা করে আমি ওই পাহাড়ের পদপাশে বালু দিয়া ঢেকে দিয়েছি। এত অন্যায়কারী, এত জালিম, এত আল্লাহু আকবার নিষ্ঠুর যে মাসুম বাচ্চাকে দেখলে দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা অজ্ঞান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এমন একটি সিস্টেম করে দিয়েছে, মা প্রসব বেদনায় কাঁদতে কাঁদতে যখন সেন্স হারিয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তখন আমার আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতা যা যা যান ওই মাসুম বাচ্চার কান্না একটু আওয়াজটা বাড়িয়ে দাও, মায়ের কানের গোড়ে যেন কান্নার আওয়াজটা পৌঁছিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক ডেকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতি ফেরেশতা ওই মাসুম সন্তানকে একটু কান্না দিয়া দেয়। হুঙ্গা করে কান্নার সঙ্গে সঙ্গে দেখবেন অজ্ঞান বা অসুস্থ মা আল্লাহু আকবার জ্ঞান ফিরে এসে অমনি করে সব দুঃখ কষ্ট ভুলে গিয়া নিজের আত্মীয়র কাছে বলে, আমার কি সন্তান হয়েছে? বলে, মেয়ে সন্তান, কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তানের কথা শুনেও মা খুশি হয়, ছেলের সন্তানের কথা শুনেও মা খুশি হয়, কারণ মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, গর্ভে টেনেছে। জোরে বলেন ঠিক না? এই জন্য আব্বাদের বন্ধুরা, সেই সন্তানকে যেই মা হত্যা করতে পারে এই মা আর কিছু স্বাভাবিক মা হতে পারে না। জোরে জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, চোখের পানি ছেড়ে দেয়া ওই মহিলাটি কাদের বলে, হুজুর ফতুয়াটি একটু দিয়ে দেন, ফতুয়া দিন, আমার কি উপায় হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা মাথাটা নিচু করে আল্লাহু আকবার বলছে, চোখ দিয়া গড়ায় দর দর করে পানি বাড়ায়। যেই ব্যক্তি যৌবন, আল্লাহু আকবার, যুবতী মেয়েটি তার যৌবন ধরে রাখতে পারে নাই, যৌবনের কারণেই মানুষের সঙ্গে জিনা করেছে, একটা গুনাহ। আবার কি করেছে? সন্তান প্রসব করার পরে মানুষ হত্যার আর একটা গুনাহ। এ বড় বিপদ। এ গুনাহ মাফ হবে কিনা আমি আবু হুরায়রা কেমনে ফতোয়া দেব? এই বলে মাথাটা নিচু করে চুপ করে কাঁদতে লাগলো। আর অমনি করে মহিলাটি বলছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলবেন কি ফতোয়াটি কি হবে? আমাকে একটু ফতোয়া দিয়ে দিন। আল্লাহর পয়গম্বরের সাহাবী মাথাটা এভাবে তুলে বলছেন, যাও, দূর হয়ে যাও, এত বড় গুনাহ কান্নেওয়ালাকে আল্লাহ মাফ করবে না। মহিলাটি কাঁদতে লাগলো। আবু হুরায়রা কণ্ঠ দিয়া আয়াতটি তেলাওয়াত করলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এত মানুষ আর আওয়াজ যদি এত কম হয় তাইলে হবে? আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে কণ্ঠ খুলে মহান আল্লাহকে জানিয়ে দিক, বাংলাদেশের সৎ এবং হক সমস্ত কিছু প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন দিতে হতে পারে। জীবন দেওয়ার জন্য প্রস্তুতি আছেন কে কে? হাত তুলে মহান আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর গোলাম। ধরে বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার বন্ধুরা, এইবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রায় ক্লোজ হয়ে আসছি, আল্লাহ কবুল করুক। এইবার আবু হুরায়রার জীবনীর ভিতরে দেখলাম বন্ধু গো, আবু হুরায়রা সুবহানাল্লাহু তাআলা চোখের পানিতে কাঁদে আর বলে, এত বড় গুনাহ মাফ হবে কি? আমি ফতোয়া দিতে পারবো না, ফতোয়া দিতে পারবো না। এই যখন বলে আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকে পড়লেন। জোরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা ঘরের ভিতরে ঢুকে পড়লেন। ঘরের ভিতরে ঢুকে পড়ার পরে ভাইরা মান, ঘরের ভিতরে ঢুকে পড়ার পরে মহিলাটি চলে গেল। মহিলাটি কাঁদতে কাঁদতে পাহাড়ের পদপাশে নয়, পাহাড়ে একবার মাথা লাগাই, আবার একবার হাউমাউ করে কাঁদতে থাকে, ঘোরাঘুরি করে, মাথা ফাটিয়ে ফেলেছে, মাথা দিয়ে দর দর করে রক্ত পড়ে, শরীরটাকে আল্লাহু আকবার চিবায়, শরীরটাকে আল্লাহু আকবার থেতলু করে ফেলেছে। মনে মনে চিন্তা করছেন আমার জীবনটা বেঁচে থেকে কি লাভ হবে। বারবার করে পাহাড়ের সঙ্গে গিয়ে আল্লাহ এত বড় ভুল করেছি, এত বড় ভুল করেছি, বারবার করে পাহাড়ের সাথে মাথাটা কপালটা ঠুকরাই, ঠুকরানোর বদলে হঠাৎ করে অসুস্থ হয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে। আবু হুরায়রা ফতোয়া দিয়েছে যে মা পাবে কিনা জানি না, এই কথা বলে আবু হুরায়রাও বিছানায় ঘুম হয় না, একবার উঠে একবার বসে আর চিন্তা করে ফতোয়াটা কি হবে, ফতোয়াটা কেমন দিলাম, ভুল দিলাম কি সঠিক দিলাম। এই বলে আবু হুরায়রা তিনিও একবার বিছানায় যায়, আবার বিছানার বাইরে আসে, সারাটা রাত ধরে চিন্তা করতে থাকে। চিন্তা করতে করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি একটু ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় আল্লাহর পয়গম্বর স্বপ্নের ভিতরে জানিয়ে দিচ্ছে, আল্লাহর পয়গম্বরের সাথে আবু হুরায়রা আমি বড় শখ করে নামটা রেখেছিলাম আবু হুরায়রা। ও আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, বেশি বেশি রাসূলের সাথে সফর সাথী হিসেবে থাকতে, তোমাকে আমি বলে দেই শিগগিরই যাও যাও যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারী মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দিয়েছে, মাফ করে দিয়েছে। জোর হলো না আমার জীবন, আমারই মরণ, আমার জিন্দেগি কবুল করেন ইয়া ইলাহি, আমার বন্দিগি, আমার জিন্দেগি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্দেগী, আমার জিন্দেগি পৃথিবীর কারোর জন্য না, একমাত্র মহান আল্লাহর পায়ে সিজদা দেব। আমার বন্দেগী, আমার জিন্দেগি, আমার মরণ, আমার হাত সবকিছু একমাত্র মহান আল্লাহর জন্য দিতে রাজি কে কে? হাত তুলে রাখতেবার মহান আল্লাহকে জানিয়ে দেন। এই জন্য জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য দিলেই তো আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আসলে আমার জীবন যৌবন এতদিন এই গত 16 বছর আল্লাহর পথে ছিল না, গত 16 বছর আমার হানিফ ভাইয়ের জন্য ছিল। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার এদের জন্য জীবন দিয়েছি, কিন্তু এই জীবন দিলে কি হয় দেখেছি, অনেকেই মারা গেছে, জানা যায় এসে বলে আমি আর কি দেব, দেওয়ার মতন নাই, ও খুব আমার ভালো কর্মী ছিল। আচ্ছা বলেন, একটি তাগতি দলের যদি কর্মী আল্লাহু আকবার সে যদি মারা যায় দুনিয়ার ভিতর থেকে কি দেবে? অত ইসলামী আন্দোলনের একজন সেবাসারা যদি মারা যায়, জানা যায় হাজার হাজার মানুষ হয়ে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি একে মাফ করে দাও, কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একবার মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের নাম বলছে এরা সবাই দিনের জন্য শহীদ হয়েছে, কোরআনের জন্য শহীদ হয়েছে। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা, সাইদি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলো ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা।
তাইলে এমন কাজ করতে হবে যে কাজ করলে মা বাবাকে সালাম দেয় কে? কারা দেয় সালাম? ফেরেশতারা দেয়। আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে গেলে ফেরেশতারা সালাম দেয়। এমন কাজ করতে হবে। আসেন আসেন আসেন, আগামীর দিন এই কাজগুলো করতে হবে। এখন আমাদের দেশ থেকে আগাছা মুক্ত প্রায় হয়ে গেছে, আর কয়েকটা দিন সময় পেলে আগাছাটা উপড়ায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? সে কাজ নিধনের কাজ চলতেছে। ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা কাজে, প্রত্যেকটা জায়গায় আলেম ওলামার সমর্থনের কাজ চলছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আগামীর দেশ, আগামীর পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট দেখতে চান কে কে? হাত তুলে দেখা। এই জন্য আব্বা জানেরা কবিতার কবির ভাষায় বলে, ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাইদে ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, রাজাক ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। আমার প্রিয় ভাই, আমি বেশ কয়েকদিন 10 দিন আগে আল্লাহু আকবার পিরোজপুর মাহফিলে গেলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের আত্মীয় না, কিন্তু তিনি আমাদের দিনের সাথী। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে, বলুন, কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। বাংলাদেশে এক নাই দুই নাই 50 বছর ধরে যিনি আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, অপরাধ কিচ্ছু না, কোরআনের দাওয়াত একটাই অপরাধ। ধরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর একটি বলেন ঠিক কিনা? আর একটি অপরাধ ছিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই প্রিয় বান্দাদের কাছে এই তিনটি কাজ করলে শত্রু হবে। 1 নম্বর, আল্লাহর আনুগত্য যদি বান্দা ডাইরেক্টলি করে। এই দেখেন আমার ভাইজান আছেন, আল্লাহু আকবার, কোরআন পড়লে, কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করলে ধরবেই। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, এখানে কোনো মানুষের কথা বলে নাই, ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেন নাই। ইয়া আইয়ুহান নাস ব্যবহার করলে পৃথিবীর ভিতরে ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি আছে সমস্ত জাতিদেরকে বোঝাতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সব কিছু বাদ দিয়া আল্লাহ বিশেষ ব্যক্তিদেরকে ভালোবাসে, তাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ভাইরা আমার, বুঝতে পারছেন তো মুরব্বীর সংখ্যাও অনেক বেশি আলহামদুলিল্লাহ, কিন্তু 5ই আগস্টে 24 সালের যুবকরাও তো বেশি। আপনারা কি 25 সালের 24 সালের যুবকরা, আল্লাহু আকবার, 2024 সালের 5ই আগস্টের যুবকেরা এখনো আপনাদের ঝিমলে হবে না। আগামীর দিন বাংলাদেশের ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সৎ মানুষ দেওয়ার জন্য প্রাণ দিতে হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? রক্ত দিতে হতে পারে। ওই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন কে কে? হাত তুলে মহান আল্লাহরে দেখা। সালাম জানাই তোমায় ফেরেশতা, কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। প্রিয় ভাই, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহু আকবার, এক নাই দুই নাই 50 বছর ধরে তাফসীর করেছেন। অপরাধ ছিল একটা। 2 নম্বর, আল্লাহর আনুগত্য করেছিল স্টিল ভাবে। 2-3 নম্বর, আল্লাহু আকবার, আল্লাহর দাসত্ব গুলো
গোলামি নয়। আল্লাহ পাকের আনুগত্য করার পরপরই আনুগত্য দাসত্ব আনুগত্য করেছে আমার রাসূলের। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের আনুগত্য করার পরে উলিল আমরি মিনকুম, আল্লাহ পাক কুরআন মাজিদের ভিতরে বলল আমি আল্লাহকে যেমনি আনুগত্য করবা আর আমার রাসূলকে যেভাবে আনুগত্য করবা, উলিল আমরি মিনকুম আমার পক্ষ থেকে প্রতিনিধি থাকবে। আর এই সারা পৃথিবীতে আমার দেওয়া বিধান অনুসারে অনুমতি নিয়ে যারা চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে তাদেরকেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আনুগত্য করাও ফরজে আইন আমার মতন। জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে একটু বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলোক, আল হাদিসের আলোক। আর কত ঘরে জ্বালবো? ঘরে জ্বালতে জ্বালতে 16 বছর শেষ। এখন আর ভয় নেই। উন্মুক্ত ফিরলেক গোটা বাংলাদেশের আলেম ওলামাদেরকে বাক স্বাধীনতা ফিরাই এনেছে যুবকেরা, যেমনি আলী আল্লাহু আকবার ফিরিয়ে এনেছে ইসলামের ঝান্ডা ধরেছিল। যারা বলেন ঠিক কিনা? চায়ের দোকানের প্রত্যেকটা জায়গায় হক কথা বললেই রাতের বেলা অ্যারেস্ট হতো, হরতাল হলেই মসজিদের মুসল্লিরা গ্রেফতার হতো। যারা বলেন ঠিক কিনা? সকল টুপিওয়ালাদেরকে জঙ্গি বানানো হয়েছে, তাদেরকে রাজাকার বানানো হয়েছে। রাজাকার আর জঙ্গির নাটক আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। একমত কে কে আছেন? হাত তুলে আরেকবার আল্লাহরে দেখান। বহুত নাটক সাজিয়েছেন, আর নাটক না, আমি আপনাদের সন্তান, একেবারে আমার সময় ক্লিয়ার। আল্লাহ তৌফিক দিলে আরো আলোচনা হবে। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, খুব সংক্ষিপ্ত আকারে আপনারা সবাই একটু হাতটা তুলে এই কোরআনের মাহফিলে একটু সহযোগিতা করতে হবে। আমার প্রধান মেহমানকে আমি 9:30টায় টাইম দিয়েছি, একেবারে কাটাই আর 15টা মিনিট চেয়ে নিয়েছি। আপনারা একটু তাড়াহুড়া দেবেন। আল্লাহু আকবার। আসেন 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 আব্বা যারা, বন্ধুরা, মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য এমন কোন দরদি আছেন কোরআনের মাহফিলে একটু দান ধিন করে যান। আল্লাহু আকবার। মাদেরকে বলি, মা আপনাদের ওয়াজ এই তো রেখে দিয়েছি, আমি একটু বলে ফেলবো, কারণ এত বড় অপরাধী মহিলা, জিনাকারনিওয়ালা মহিলাকে, বাচ্চা শিশু হত্যা মহিলাকে আল্লাহ পাক মাফ করলো কিভাবে, এটা আপনাদের খেদমতে আমি বলতে চাই। আসেন আসেন, এমন কোন দরদি আছেন কোরআনের মাহফিলের জন্য? আল্লাহু আকবার। উজান গ্রামের বণিক সমিতির মাহফিলের জন্য এমন কোন দরদি আছেন? আমার হাতে বলেন, হুজুর আমি কিছু টাকা দান করলাম, আমি দোয়া করব, আল্লাহ কবুল করবে, আমিন। আমরা টাকা দিয়ে সহযোগিতা করব, আর যুবকরা তাদের জীবন দিয়ে সহযোগিতা করেছে। ইসলামের মালেকে ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, রাজাক ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরায় দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। ওগো মা, ওগো মা, যেখানে নাই কোনো বাতি, যেখানে নাই কোনো সাথী, যেখানে নাই কোনো বিছানা।